इचक दाना बीचक दाना दानियर ऊपर दाना इचक दाना अरे नाचो अरे बंदर नाचे बंदरिया नाचे दर्शक है दीवाना इचक दाना আসেন আসেন ভাই ব্রাদাররা আসেন আসেন এতদিন দেখছেন বান্দরের নাচ আজকে দেখবেন পুরো টিকটকারের নাচ এই নাচ দেখতে লাগে না কোনো ওয়াইফাই দেখতে লাগে না কোনো এমবি শুধুমাত্র লাগে 200 টাকা এন্ট্রি ফি চালু চালু আসেন অফার শেষ হওয়ার পরেই আর পাবেন না এই অফার চালু নাচো নাচো ইচক দানা বিচক দানা দানির উপর দানা আসেন 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 ভাই আসেন আরে বড় ভাই কোন প্যাকেজটা দেব 15 সেকেন্ড নাকি 30 সেকেন্ড আরে ভাই প্যাকেজ পরে দেন আগে ছোটবেলায় দেখতাম মানুষ ডুগডুগি বাজায় বানর নাচ দেখায় আপনি দি ডাইরেক্ট মানুষের নাচ দেখাইতেছেন ভাই এটা আবার কেমন হেই মিয়া আপনি দেখা যায় আসলেই পাগল ওরা কি মানুষ ওরা তো টিকটকার এই ভাই টিকটকারের সাথে কি যে টিকটকাররা কি মানুষ না এই মিয়া টিকটকাররা যদি মানুষই হইতো অগো যদি মাথা ঠিকই থাকতো তাইলে কি ওরা মোবাইলের সামনে যায় এমনি এমনি করে নাচে হ্যাঁ একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন এমনি এমনি করে নাচতে পারে ও বুঝছি ভাই তার মানে ওরা হইতাছে কই যে টিকটকে নাচতো হ্যাঁ হ্যাঁ ভাই এই যে ধরতে পারছেন টিকটকের সামনে যা নাচতো বুঝলাম যে ভাই টিকটকে নাচতো তো টিকটকে নাচতো ভালো কথা তাহলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতেছে কি লিগা আপনারা তো দেখা যায় আমার এজেন্সিতে ভর্তি করতে হইব কারণ আপনারা তো দেখা যায় মাথা মুতা সমস্যা আপনি কোন দেশে থাকেন বাংলাদেশে না বাংলাদেশে ইন্টারনেট আছে ইন্টারনেট না থাকলে এই পোলাবাইন্ডি কি করব সারা জীবন টিকটকের সামনে মুজরা করে বেড়াইছে এখন কি করব এখন তো কোনো খাওন দাওয়ান নাই বুঝেন নাই এখন এই লাভলু ভাই ছাড়া কোনো গতি নাই ওদিন একটা দেখি রোডের মধ্যে হুইয়া চেকা এক আনতেছে খাওন পায় না লইছে এজেন্সিতে ও ভাই বুঝছি বাংলাদেশে ইন্টারনেট ব্যান হয়ে গেছে দেখা এরা এখন টিকটকের সামনে নাচতে পারে না এর লিগে যে রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় নাচ দেয় হ্যাঁ এই তো ভাই আপনার বুদ্ধির জ্ঞানটা মাত্র খুলছে ভাই কিন্তু ভাই একটা জিনিস মাথায় ঢুকলো না এত সুন্দর মাইয়া এত সুন্দর পোলা টিকটকে নাচতেন ভালো কথা এখন টিকটক ব্যান নাচতে পারেন না তা আপনারা অন্য কোনো জায়গায় নাচেন এমনি রাস্তায় দাঁড়া দাঁড়া বানরের মতো নাচতেছেন কি লিগা রাস্তাঘাটে কি ভাই শখে নাচতাছি ভাই এখন তো কিছু কইরা একটা খাইতেই হবে প্রথমে গেলাম ভাই বিয়া বাড়িতে এখন ভাই সারা জীবন নাই চাইছি 15 থেকে 30 সেকেন্ড বিয়া বাড়ির পোলাপান এরম যাওরা ভাই 3 মিনিটের গান লাগাই দেয় এখন তো 30 সেকেন্ডের বেশি ভাই পাও চলে না এরপরে আমি আর এই যে আমার বউ দুজন গেছি ভাই বারে নাচতে এখন বারে তো ভাই 15 সেকেন্ডের ম্যাশআপ গান চলে 2 দিন ভালোই নাচছি ভাই কিন্তু ভাই 2 দিন পরে দেখি ভাই আমার বউ আমার তো বড় মদ করবে মদ মুদ খায়া ভাই দেখি কোনা কাঞ্চিতে পড়ে থাকে ভাই পরে ভাই পুরো নাচ আমার একলা নাচতে হয় ভাই এখন একলা কি পুরো নাচটা নাচুন যায় ভাই আমার বউরে সামলামু না ভাই আমি নাচুম ভাই এই তুই সামলাইতি আমাকে নাকি আমি তোর সামলাইতাম কোনটা বল পরে ভাই পাইলাম ভাই এই যে আমগো লাভলু ভাই এজেন্সি ভাই সবই তো বুঝলাম কিন্তু ভাই এত সুন্দর মাইয়াডারে ভাই এইভাবে আপনি রাস্তায় নাচাইতেছেন ভাই এই জিনিসটা না আমার কাছে ভালো লাগলো না আরে লাভু ভাই আছে দেখে তো আজকে খায়া পয়রা বাইচে আছি আর নাচতে আমার ভালোই লাগে নাচতে আমার কোনো প্রবলেমই নেই ভাই অগো তো কপাল ভালো এই লাভলু বাইরে পাইছিল এই লাভলু বাইরে যারা না পাইছে ওর তো রোডে ঘাটে ভিক্ষা করতেছে মিয়া যারা মনে করেন আগে টিকটকের সামনে যে লিপসিং করতো না মানে ওই যে সাইলেন্ট ভাবে মিউজিক বাজতো ওইটা হলে ভাই বোবাসে যে ভিক্ষা করে ভাই এখন এত কথা বাদ ভাই আপনি এতক্ষণ আমার সময় নষ্ট করছেন অনেক আপনারা কোনটা দেবো 15 সেকেন্ড নাকি 30 সেকেন্ড 15 সেকেন্ড 200 30 সেকেন্ড 300 তাইলে ভাই আপনি আমারে 30 সেকেন্ডের প্যাকেজটাই দেন এই লন 300 চলো নাচো নাচো प्रेमिका ने प्यार से जो भी दे दिया तेरे वास्ते है नीलम जैसा प्रेमिका ने प्यार से जो भी दे दिया तेरे वास्ते है नीलम जैसा प्रेमिका ने प्यार से এই মামা যাইবা হ্যাঁ মামা জাম তো কই যাইবা এই মামা দাঁড়াও 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 তোমারে মামা চিনা চিনা লাগতাছে তোমারে কই জানি দেখছি চশমাটা খুলো তো মামা চিনছি মামা তুমি টিকটকার না মামা ওই যে টিকটকে ভিডিও বানাইতা মামা আরে মামা তোমার নামটা জানি কি মামা ওই যে প্রিন্স মতিন মামা আরে মামা তুমি টিকটকার না তোমার তুমি চিনছি মামা আমার গার্লফ্রেন্ড তো তোমার অনেক ফ্যান ছিল তুমি এই জায়গায় মামা রিক্সায় বাবা ও টিকটক করতেছো মামা ক্যামেরা কই কোন জায়গায় হিডেন ক্যামেরা লাগাইছো মামা আর না ভাই রিক্সাই চালাই আমি রিক্সা চালাও কি কও তুমি এত বড় টিকটকার হয়ে রিক্সা চালাও রিক্সা গিল্লিগা চালাও কি কম ভাই আপনি জানেন না ভাই বাংলাদেশে ইন্টারনেট ব্যান হয়ে গেছে ইন্টারনেট ব্যান হওয়ার পরে এখন ভাই টিকটক কেউ দেয় না ভাই এর লেগে ভাই আমি রিক্সা চালাই ঢুকাছেন ভাই এখন আপনার দুঃখের কথা কি কম ভাই আগে তো মনে করেন টিকটকে সেলিব্রিটি ছিলাম মানুষ বিভিন্ন সেলুন মেলুন উদ্বোধন করতো করে ডাকতো যে সেলুন মেলুন উদ্বোধন করে দিতাম টাকা টুকা পাইতাম মানুষের বিয়ার অনুষ্ঠানে জন্মদিনের অনুষ্ঠানে নাইচো টাকা কামাইতাম কিন্তু ভাই এখন ভাই নাচি মাচি না ভাই কেউ টাকা টুকা দেয় না ভাই এর লেগে রিক্সা চালাইতেছি ভাই কষ্ট করে টাকা কামাই ভাই আগে আসিলা টিকটকার এখন হয়ে গেছে রিক্সা পুলার আর আমার যে ফ্যান ভাই জায়গায় জায়গায় যে ফ্যান
এখন ভাই মনে হইতেছে কয়দিন পর প্যারাস্টিক সার্জারি করে রিক্সা চালাই দেবো, মানুষ খালি চিনালাই ভাই। আরে মামা তাহলে তুমি মনে কষ্টে আছো। ও ভাই কি কম আপনারে, আগে যারা ছিল আমার ফ্যান অগরে আমার এখন কইতে 10 টাকা বাড়া দেন, যারা আমার লগে তুলতো সেলফি অগর থেকে ভাড়া উঠে আমি খাই গরমে কুলফি। কি কম ভাই। যাক মামা তোমার কোনো টেনশন নাই, তোমার 10 টাকা নাই 20 টাকা বাড়াই দিই, তুমি আমার একটু সামনে দিয়াও 4 রাস্তার মোড়ে। উঠেন মামা, আপনার কথাটা আমার ভালো লাগছে, উঠেন। চলো। तेरा बाप आया। ব্রেক। কি লো মামা ব্রেক কলা গেল লিগা এখনো তো যাই নাই। আরে মামা তুমি জানো না আমি টিকটকের মতিন, আর টিকটকের মতিন কোনোদিন 15 সেকেন্ডের বেশি টিকটক করছে, তাহলে আজকে কেমনে রিক্সা 15 সেকেন্ডের বেশি চালাইবো? আমি মামা 15 সেকেন্ড পর পর জিরা তারপরে চালাই, বুঝো নাই? কি লো মামা বুঝলাম না, আবার ব্রেক কল লাগে। মামা তুমি তো বুঝতেছো না আমি টিকটকের মতিন না, আর 15 সেকেন্ড করে টিকটক বানাইতে বানাইতে এখন 15 সেকেন্ডের বেশি কাজ করতে পারি না মামা, হরান হয়ে জায়গা। এলাকা একটু জিরাই, ব্রেক দিই, তারপরে আবার 15 সেকেন্ড চালাই, তারপরে আবার থামি। তুমি হিন্তু ওদিক যাবে 15 সেকেন্ড পর পর ব্রেক করো, এটা কি টিকটক? এটা তো টিকটক না যে 15 সেকেন্ড পর পর তোমার শেষ। এটা তো রিক্সা, ঠিক মতো চালাও। আর এমনি যদি চালাইতে থাকো, এমনি চালাইলে 2 দিন পর তোমার বউ থাকবো না। ও তো মামা নাই। আরে মামা বাবা গেছে গা বাবা, 15 সেকেন্ড করে মনে করেন ভালোবাসা দিই তো 15 সেকেন্ডের ভালোবাসা বড় হয় না, বউ গেছে গা। তুমি মামা যেমনি 15 সেকেন্ড পর পর ব্রেক করো, এমনি রিক্সা চালাইলে প্যাসেঞ্জার রাতে মাইর খাইবা। মামা পুরো ইমোশন হাত দিয়া দিলাম মামা। এখন তো কেউ মারে না মামা, আগে যে সময় টিকটক মিকটক করতাম ওই সময় রাস্তাঘাটে মানুষ দিত গারায়া, এখন কেউ মারে না। এখন তো রিক্সা চালিয়ে 15 সেকেন্ড পর পর জিরাই, মানুষ উঠলে উঠে না উঠলে নাই। না তোমার মতো টিকটকারের রিক্সা উঠটাই আমার ভুল হয়েছে, থাকো আমি তোমার রিক্সায় যাবো না। ওই মামা ভাড়া দিয়ে গেলে না, কইলো 20 টাকা দিব বাড়ায়া, ভাড়া না দিয়ে মামাই গেল হারায়া। আরেকটা ডাক দিব না, যদি ডাক দিলে দেয় হারায়া, আমি জায়গা পলায়া। হ্যালো এভরিওয়ান, দেখেন আপনাদের জন্য আমি কত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে আসছি। সব এগুলো নতুন, একবারে পাকিস্তানি কালেকশন 100%। আপনারা এটা ধরে দেখে বুঝে নিতে পারবেন। এই কালেকশনগুলো আপনারা আর কোথাও পাবেন না। দেখেন এটার ফ্যাব্রিক্সটা আপনারা হাতে ধরে দেখে নিতে পারবেন। এখানে গটিপাতির কাজ করা আছে, আর পিছনে আমার আরও অনেক কালেকশন আছে। ওয়াও, এক্সিলেন্ট কালার। আপু বুঝলাম না, মানে অনলাইনে যেভাবে ফেসবুকে লাইভে মানুষ জামা কাপড় বেচতো, আপনি এইভাবে রাস্তায় দাঁড়া দাঁড়া বেচতেছেন? কি আর করবো ভাইয়া, আপনি কি জানেন না দেশে যে ইন্টারনেট নাই? ইন্টারনেট না থাকলে আমি লাইভটা কিভাবে করব? ও আচ্ছা, তার মানে আপনি দেখতে গিয়া অনলাইনে ফেসবুকে জামা সেল করতেন, এখন নেট নাই দেখা পারতেছেন না। তাহলে আপনি তো একটা কাজ করতে পারতেন, আপনি কোনো শোরুমে বিক্রি করতেন, আপনি এবার রাস্তায় কেন বিক্রি করতেছেন? কষ্টের কথা আপনাকে আর কি বলি, আমি যদি আর 2টা মাস ভাইয়া রানিং বিজনেসটা অনলাইনে করতে পারতাম, আমার 2টা শোরুম থাকতো। কি বলেন, এত টাকা? 2 মাস বেচলে আপনি আরো 2টা শোরুম দিতে পারতেন? ভাইয়া 300 টাকার ড্রেস আমি অনলাইনে 3000 টাকায় সেল দিছি। কি পরিমাণে লাভ আপনি বুঝতে পারতেছেন? 2টা শোরুম, এটা তো কোনো ব্যাপারই না। আচ্ছা আপু, আপনার মানে অনলাইনে পেজের নাম কি ছিল? গর্জিয়াস লায়লা, ইটস মি। ও আপু আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার পেজ থেকে আমার গার্লফ্রেন্ড জামা কিনে আজকে আমার এই যে ফকিন্নি বানাইছে। আপনার পেজ থেকে জামা দেখতো আর আমার খালি একটার পর একটা পিক পাঠাইতো, পাঠাইতো তো যান বিকাশ নাম্বারটা এই যে এটার মধ্যে টাকা পাঠায় দাও। আপনার এই 300 টাকার ড্রেস আমার গার্লফ্রেন্ড আমার 3-4 হাজার টাকা দিয়ে কিনেই তো। ওরা এত কইতাম যে ড্রেস ভালো না, নিও না নিও না, বিশ্বাস করতো না। এখন দেখছেন অনলাইন তো বেচতে পারেন না, এখন অফলাইনে বেচতে আছেন, এখন কেউ কিনে? আচ্ছা ভাইয়া, আপনি তো এখন আমার রেগুলার কাস্টমার হয়ে গেছেন। আপনি একটা ড্রেস নিয়ে যান আপনার গার্লফ্রেন্ডের জন্য, অনেক ডিসকাউন্ট দেবে ভাইয়া। ডিসকাউন্ট? আচ্ছা কত শুনি। ভাইয়া 300 টাকায় তো সেল করতেছি, আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য 200 টাকা। 200 টাকা? 100 টাকা? 100 টাকা তো আমি কিনতেই পারি না ভাইয়া। এখন 100 টাকা আমারে দিলে দেন, নাইলে আমি গেলাম। আচ্ছা আচ্ছা, আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য ভাইয়া 150 টাকা। আচ্ছা যান 120। 150 টাকা ভাইয়া। আচ্ছা লাস্ট 30। 140 টাকা ভাইয়া। আচ্ছা আপু যান, আপনারও থাকুক আমারও থাকুক 135। ঠিক আছে ডিল? ঠিক আছে, যাক গার্লফ্রেন্ডও খুশি হয়ে যাবো। 3-4 হাজার টাকার দামের জামা 100 টাকা দিয়ে পাইতেছি। দেন, গার্লফ্রেন্ডে দিলে গার্লফ্রেন্ডও খুশি হয়ে যাবো। ব্যাগ ট্যাগ আছে না? এটাও নাই? এমনিই নেন ভাইয়া। আবার আসবেন ভাইয়া। হ্যালো গাইস, দিস ইজ মি হাসান দা বড় ভাই। আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আসছি। আজকে আমরা এই রেস্টুরেন্টের ভিতর যাব, দেখবো তাদের খাবারের মান সম্পূর্ণ কেমন। আসুন আপনারা।
এই মেয়ে খারাপ কই যেতেছে? কই যেতেছি মানে রেস্টুরেন্টে যেতেছি ফুড ব্লগিং করতে। আমাদের রেস্টুরেন্টে কোনো ফুটবল কার্ড ঢুকা নিষেধ। আর আপনি যে ফুটবল ব্লগিং করতেছেন, দেশে তো ইন্টারনেট নেই, আপনি ছাড়বেন কই? আরে ভাই ফুড ব্লগিং আমার নেশা, আমি এটা ছোট থেকে করি। কেউ দেখুক আর না দেখুক কোনো সমস্যা নেই, প্রয়োজন হলে আমি ফুড ব্লগিং করে আমি নিজে দেখুন। এই মেয়ে খারাপ কইলাম না ফুটবল কার্ড ঢুকা নিষেধ। ভাই আপনি আমার চিনেন নাই? এই যে রেস্টুরেন্টে মানুষ আহে বয় খায়, তার লেগা আমি আমার চ্যানেলটা প্রমোট করছি থেকে এত কাস্টমার আপনারা পান। ও আপনি মনে ফ্রিতে প্রমোট করছেন? হ্যাঁ, সেট মেনুর উপর থেকে নিচ পর্যন্ত খাইয়া গেছেন, আর আজকে যদি আপনার ঢুকতে মন চায় পে ফার্স্ট। কি কোন ভাই, এই রেস্টুরেন্টের নিয়ম হইতেছে আগে খাবার পরে পেমেন্ট। এটা সাধারণ মানুষের লাগা, আগে যারা ফাও খাইতো হ্যাঁ লাগে পে ফার্স্ট, বুঝছেন? অপমান করতেছেন না? কি মনে করছেন টাকা দেখাইতে পারবো না? না কি মনে করছেন টাকা আমার কাছে আছে, আমি টাকা দিয়ে খামো আজকে। বাই করেন টাকা আজকে না আসতে কি হয়েছে, পরে খামো কিনা? দত মিয়া টাকা নাই, আইছেন আবার ফুটবল অর্ডার করতে। সেট মেনু উপর থেকে নিচ পর্যন্ত খালি খাইয়ে যাবেন, জান মিয়া। 400 মাল 300, 400 মাল 300, আইফোন 15 প্রো ম্যাক্স, 100% ব্যাটারি হেলথ, না লইলেই মিস, না লইলেই মিস। কই কই লোক কই? এই যে আসেন। ভাই আপনি কি মাছ বেচতেছেন না আইফোন বেচতেছেন? 300 টাকা আইফোন, 300 টাকা আইফোন বেচেনি? আরে ভাই আইফোনই বেচতেছি আমি। 300 টাকা বলে আইফোন? আপনি ভাই ওই যে ওই লোকটা না, সকালে দেখলাম টিকটকার নাচাইতেছেন, বুঝছি আপনারা আমার তখন দেখেই দান্দাবাজ মনে হয়েছিল। সকালে করছেন টিকটকার লেয়া দান্দা, এখন করতেছেন ফোন লেয়া দান্দা। আরে ভাই দান্দা বাজদা ভাই, এই যুগে টাকা কামাই না বহুত কষ্ট ভাই, মাথার গাম পায়ে ফেলা টাকা কামাইতে হয়। আর এই যুগে 24 ঘন্টায় 25 টাকা না করলে পেটে ভাত দিব না ভাই। আর ওই যে ওইটা ভাই, ওই যে টিকটকার যে নাচাইলাম ভাই, ওটা তো ভাই আমার সাইড বিজনেস। সকাল থেকে দুপুর পর্যন্ত টিকটকার নাচাই, আবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ফোন বেচি, আর বাদ বাকি সন্ধ্যায় যা কামাই ওটি ভাই জুয়া খেলা সব শেষ করে দিই। সবই তো বুঝলাম ভাই, কিন্তু 300 টাকা আইফোন, আইফোনের দাম তো ভাই ছিল লাখ লাখ টাকা। আরে ভাই আইফোনের কোনো দাম আছে এখন? আইফোন দেওয়ার মানুষ কি করবো কন? এখন তো বাংলাদেশে ইন্টারনেটই নাই, ইন্টারনেট না থাকলে আইফোন দা মানুষ কিছু করার আছে? আইফোন দা করে কি মানুষ? ছবি তুলবো, টিকটক বানাইবো, ব্লগ বানাইবো, এডি তো করতে পারে না। এর লেগে ভাই আইফোনের দাম কমে গেছে। তাইলে ভাই আইফোনের দাম যদি 300 হয় তাহলে দামি ফোন কোনটা? দামি ফোন কি ভাই আমি টুকরি দিলে গুরুম? আমি কি পাগল? আমার কি মাথা দেন তার তোর ছিঁড়ছে? কোনো কিছু ছিঁড়ে নাই ভাই, দামি ফোন আছে ভাই, ভাই মাল তো টুকরিতে রাখি না। এই যে ভাই বাটাম ফোন ভাই। কি কোন ভাই দামি ফোন? এটা দিয়ে বাটন ফোন, বাটন ফোন আবার দামি কেমন হয়? এই আমার কোনের কি আছে? এই ফোন টানা 7 দিন চার্জ থাকে, আর আইফোন এটা কোনো চার্জ থাকে? এটা তো দাম বাড়ছিলই ভাই, যে টিকটক ব্লগের লেখা, বুঝেন নাই? দাম কত এটার? ভাই এটার দাম পড়বে 1,75,000। 1,75,000 বাটন ফোনের দাম ভাই? হ্যাঁ মিয়া কি কর, 1,75,000 লয়ে যান ভাই। ভাই তবে ভাই আপনি কি ফোন চালান ভাই? আমি তো ভাই আইফোন চালাই। দূর মিয়া, আপনি তো গরিব মিয়া, এই সমাজে আপনি বসবাস করবেন কেমনে আমার এটা বুঝান তো। এই আইফোন যে ভাই করবেন, মানুষ আপনার ইজ্জত দিব, আপনার দেখলেই কেউ আপনার একটা ভকি নির্বলা মিয়া, একটা পাটা ফোন লয়ে যান ভাই। থাক ভাই আপনার ফোন আমার লোন লাগবে না, আপনার ফোন আপনি বেচেন ভাই। পাগল নিব না জায়গা। এই মাসলা পাইছি টিকটক ব্লগ। হালায় কি পাগল না টিকটকার? রাস্তায় বেরুম করতেছে কি লেগা, শিকল মিকল দিয়া বান্দা, চিনা চিনাও লাগতেছে। এলাকায় কি নতুন পাগল হইল? আরে ভাই আপনি না ওই সময় আমার ভাড়া না দিয়া গেলেন গা? আরে আমি আপনি আছেন, আপনার বাড়ালে আপনি আমার ঠিক মতো দিয়েছেন, আপনার আমি বাড়া দিমু। আরে ভালো কথা, এই লোকটাকে এরকম খাম্বার ভিত্তে বাইন্দা রাখছে, কি একটা অবস্থা, পাগল ছাগল নাকি অন্য কিছু? আরে ভাই আপনি কিরকম টিকটক ভিডিও দেখেন বুঝলাম না। আপনি ভাই ওরে চিনেন না, কিন্তু আপনি প্রিন্স মতিনের চিনেন। ওই প্রিন্স মতিনের বন্ধু অ্যালেক্স হলুদ। অ্যালেক্স হলুদ ওই যে ভাই বাইং মাছ টাকি মাছ ধরে যে ভাইরাল হয়েছিল ভাই, হয়? হ্যাঁ ভাই। আরে ভাই তাহলে আর এই অবস্থা কি লিগা ভাই, কি পাগল হয়ে গেছে গা? ওই যে ভাই টিকটক বন্ধ হয়ে গেছে গা ভাই, টিকটক ব্যান হয়ে গেছে বাংলাদেশে, এখন কেউ টিকটক মিকটক দেখে না। এর লেগে ভাই এখন কি করবো ভাই, পাগল হয়ে গেছে গা ভাই। আমার বন্ধুটা ভাই বাড়ি ঘরেতে বাইর করে দিছে ভাই। গার্লফ্রেন্ড আসছিল কয়েকদিন, গার্লফ্রেন্ড দেখছে, এখন গার্লফ্রেন্ডও দেয় না ভাই। আমি আমার বন্ধুর একটু দেই, এই রুটি মুটি লিয়ে আর একটু খাওয়াই। আয় রে ভাই কি কইতাছেন, বাংলাদেশে টিকটক ব্যান হয়ে গেছে দেখা পোলাটার এই অবস্থা, শেষ পর্যন্ত পাগল হয়ে গেছে গা। ওর এমনি রাস্তাঘাটে শিকল দিয়ে না বাইন্দা রেখা বাসায় তো দিতে পারেন, আর বাসায় না রাখুক
ওরে তো যে হাওরে মাছ ধরতো না ভাই, হাওরে ছেড়ে দিতেন, মাছ ধরতো খাইতো। কি রাস্তাঘাটে এমনি বাইন্দা রাখছেন বুঝেন না? পাগল হয়ে গেছে আপনি, বুঝেন না কে ভাই? আমার তো মনে হয় আপনি পাগল মিয়া। ওই সময় আমরা ভাড়া নিয়ে দেওয়া জান গে হপাই ছেড়ে পাগল হরে কোন হাওরে ছেড়ে দিতে, পানিতে ডুবে মরেছি না মিয়া। এলাকা তো মনে করেন আমি সিকল মিকল দেওয়া বাইন্দা রাখছি, 15 সেকেন্ড পর পর এমনি পিছে লাথি দেয়, ফাল মেয়েরা দৌড় দেয়। কোনো পানির ভিতরে যদি এমনি পিছে লাথি দেয়, ফাল মেয়েরা দৌড় দেয়, যে বোকা ডুববে মিয়া। এলাকা সিকল দেওয়া বাইন্দা রাখছি, বুঝেন না কে ভাই? যাক এখন আর কি করবেন, অবস্থা যেহেতু খারাপ, পাগল যেহেতু হয়ে গেছে, দেখা রেখেন ভাই। ভাই আমার ভাড়াটা ভাড়া মিয়া 15 সেকেন্ড পর পর কাজ থামাই দেন, আপনারা দিব ভাড়া। আমি আপনারা ঠিক মতো খাওয়ান, খাওয়াই ঠিক করেন মিয়া, যান। টিকটকার রইছে আর মানুষ দাম দেয় না, রিক্সা চালে ভাড়া দেওয়া জায়গা। বন্ধু কে রে? তোমার লেগে খাওয়ান লইছি। প্লিজ মতিন, বাহ বন্ধু, আমার অ্যালেক্স হলুদ বন্ধুটা এলো। বড়টা বন্ধু। হ্যালো, টিস্যু আনছি। বন্ধু আজকে বাইক মাছ কত কি ধরছো তুমি? বন্ধু অনেকটি বাইক মাছ ধরছি, বাইক মাছটি বেদ আছে, খালি লাভ হয়। আর যাওয়ার সময় তোর বউ আলিফ লাইল আছে না, ওর লেগে বাইক মাছটি সব লয়ে যাস বন্ধু। টিকটক ব্যানানোর পরে তো আলিফ লাইলা আমার গোয় লাত্তি দিয়ে বাড়িতে বাইর করে দিছে। এতদিন তো ওর বাসায় খাইতাম, ওর বাসায় উইতাম, ভালোই আসছিলাম। এখন মামা বাসাতে বাইর করে দিছে, এখন একলা একলা আলিফ লাইলা মারে মামা। ভাইয়া আমার ছবিটা দেখেন তো কেমন হয়েছে ভাইয়া। আপনি ছবিটা রাখেন, আপনি এই যে দেখেন তো, এই যে এই ঠিকানাটা চিনেন? আমি চিনি ভাইয়া, আপনি আমার ছবিটা দেখেন, ছবিটা দেখে আপনার কেমন মনে হইতেছে, আপনি এই ছবিটাতে কি রিয়েক্ট দিতে চান? আপু আপনার রিয়েক্ট পরে দিন। আপনি একটু একটা রিয়েক্ট দেন, কি দিবেন? লাভ, ওয়াও, কেয়ার, কোন রিয়েক্টটা দিবেন? অ্যাংরি দিলেন ভাইয়া? আপু আপনি আগে দেখেন এই ঠিকানাটা চিনেন নাকি? আমি ঠিকানাটা কোনোভাবেই খুঁজে পাইতেছি না। আমি আপনাকে ঠিকানাটা দেখাইতেছি, একটা কমেন্ট করে যান, জাস্ট একটা কমেন্ট, একটা ওয়াও কমেন্ট করে যান। আপু আপনার সাথে কথা বলে আমি ঠিকানা খুঁজে পাবো না, আমি যাই। ভাইয়া একটা রিয়েক্ট তো দিবেন, ভাইয়া একটা লাইক দিতেন। কি লাভু, আপনি দেখি জামা বিক্রিতে এখন হাতে পোস্টার লেগে ঘুরতেছেন, কিন্তু আপনার পিক এভাবে নিয়ে ঘুরতেছেন কেন? ভাইয়া আমি একটা বিজনেস ওনারের পাশাপাশি আমি একজন প্রফেশনাল মডেল। যেহেতু এখন ইন্টারনেট অফ হয়ে গেছে, তো আমার নিজের পাবলিসিটিটা তো আমি নিজেরই করতে হবে। এইটার কারণে এই যে ছবি প্রিন্ট করছি, কইরা এখন নিজের পাবলিসিটি নিজে করছি। এখন আপনার এই ছবিটা দেখে কি রিয়েক্ট দিতে ইচ্ছে করতেছে? লাভ, ওয়াও। আপু আপনার ছবি আর আপনার কাহিনী দেখে আমার হাহা ছাড়া কিছু আইতাছে না। এই ছবিটা দেখা ভাইয়া যার রুচিতে হাহা আসবো, ওর রুচির কথা তো বলাই যায় না। মানে নিম্নতম থেকে নিম্নতম যদি কোনো রুচি হয়ে থাকে তার সেটাই। না আপু আমার রুচি ভালো, আর আপনার সিস্টেমটাও কিন্তু ভালো, কারণ এখন কারো কাছে ফেসবুক নাই, কেউ ফেসবুক চালাইতে পারে না। আর আপনার তো মনে অনেক ফ্যান ফলোইং, তাই না? তারা তো আপনারা খুঁজে পাইব না, তাদের জন্য যে পোস্টার দিয়ে দিয়েছেন, মানুষ দেখবো, ছবি দেখবো, যাক ভালোই, ভাইয়া ভালো সিস্টেম। আপনার কথা অনেক ভালো লাগছে। আমার কাছে একটা অপশন আছে, এই যে ছবিগুলো আছে না, এখানে 4-5 কপি ছবি আছে, শেয়ার করে দিবেন ভাইয়া। এখন তো আর ওইভাবে শেয়ার পসিবল না, শেয়ার করে দিবেন প্লিজ ভাইয়া। মানে আপনার ছবি আমি আরেকজনের শেয়ার করে দিব? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, শেয়ার করে দিব। তাহলে আপনি আমার বাসার অ্যাড্রেসে কয়েকটা ড্রেস পাঠিয়ে দিন। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। কি লো ভাই, আতে বাংলাদেশের মানচিত্র লয়ে খারাপ রয়েছেন, কিছু খুঁজতেছেন ভাই? ভাই দেশে ইন্টারনেটটা বন্ধ হওয়ার পরে থেকে গুগল ম্যাপ সব বন্ধ হয়ে গেছে ভাই। এখন দীর্ঘ 1 ঘন্টা ধরে এই ঠিকানাটা খুঁজতেছি, খুঁজতে ভাই সন্ধ্যা হয়ে গেল, তারপরে এই ঠিকানাটা খুঁজেই পাইতেছি। দেন তো ভাই একটু, আপনি চিনেন এই ঠিকানাটা? গুগল ম্যাপ থাকলে ভাই খোঁজাটা ইজি তো, বুঝছেন? কিন্তু এখন তো ম্যাপ, এই ম্যাপ দেখে না আমার নিজে গাজনি মনে হইতেছে ভাই। একবার মনে হয় চিনি, একবার মনে হয় চিনি না। আপনার এই ঠিকানা কি লাগবেই? ভাই এখন আমার এই ঠিকানাটা লাগবেই, খাওন অর্ডার দিছে ভাই। এখন যদি আমি খাওনটা দিতে দেরি করি ভাই, আমার তো জরিমানা দিতেই ভাই। একটু ভাই দেখেন না ঠিকানাটা চিনেননি ভাই? আপনার একটা বুদ্ধি দে ভাই, দেশে ইন্টারনেট নাই, সবাই অনেক পেরেশানির ভিতরে আজকে সারাটা দিন ভাই। কি যে দেখলাম ভাই, ইন্টারনেট ছাড়া যে মানুষের কি অবস্থা ভাই। আপনি ফুড ডেলিভারি বাদ দিয়ে দেন, আপনার ব্যাগে খাওন কয়জনের? ভাই খাওন তো একজনেরই অর্ডার দিছে। একজনের না, আমগো যে বডি আর যে স্বাস্থ্য, একজনের খাওন আমরা দুজনে খাইতারুম। চলেন সব বাত মাত দিয়া চলেন, খাওন খাইগা কামে দিব, ডেলিভারি দেওয়ান লাগবো না। চলেন মিয়া, দেশে তো ইন্টারনেট নাই, ইন্টারনেট ছাড়া মানুষ বাঁচতে পারলে মিয়া একটু সামান্য খাওন ছাড়া বাঁচতে পারবো না। চলেন ভাই চলেন চলেন, বাদ। তোর বাইক মাছ চিন্তা গেছে ভাই। ফোনের দাম কমছে কি লেগে, এইটা আপনি বুঝেন না? ইন্টারনেট
দিস ইজ মি হাসান দা বড় ভাই। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসছি, ফুড ব্লগ। আমরা আজকে এই রেস্টুরেন্টে যাবো, দেখবো। তবে এই নাচ দেখতে লাগে না কোনো এমবি, দেখতে লাগে না কোনো ওয়াইফাই, শুধু লাগে ওয়াইফাই দেখ। সুন্দর অ্যাক্টিং করে দে। হ্যাঁ, কি করে খাম ভালো। আগে তো ভাই নাচতাম টিকটকে, মোবাইলটা ধরতাম 10-15 সেকেন্ড লাগতো, নাচ হয়ে গেত গা। এখন যে ভাই নাচুম ভাই, ফার্স্টে ট্রাই করছিলাম বিয়া বাড়িতে যায় নাচুম ভাই, নাচ শুরু করে দিই গান 3 মিনিটের।